ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের রেসিপিটি করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা এবং টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের 8টি পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, 5-6টি কাঁচামরিচকে মাঝখান থেকে কেটে ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম এটা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আর টমেটোগুলো পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এই উপকরণগুলোকে মাছের সাথে আলতো হাতে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখতে হবে, কারণ এই রান্নাটা পুরোটাই হচ্ছে হাতে মাখা প্রসেসের উপরে ডিপেন্ড করবে। মোটামুটি মাখা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 8-10 মিনিটের মতো মেখেছি। এরপরে দিয়ে দিলাম তেল। আমি হাতে কোষ করে 2 কোষ পরিমাণ তেল ইউজ করেছি এখানে। এটা টেবিল চামচে যদি ধরি তাহলে 3 টেবিল চামচ পরিমাণ হবে। এরপর আমি তেল দিয়ে আবারও মাখানো মাছটাকে আরও কিছু সময় মাখিয়ে নিচ্ছি। এরপর আমি 1 কাপ পরিমাণ পানি মাখানো মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে পানির সাথে আবার এটাকে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। চুলার উপর বসিয়ে দিলাম। হিটটা একটু বেশি করে দিব প্রথম দিকে। 5-6 মিনিট পর ঢাকনা উঠে আমি এটাকে হালকা হাতে নেড়ে নিচ্ছি। এখানে মাছগুলো নাড়ার সময় খুব সাবধানতার সাথে নাড়তে হবে, যেহেতু হাতে মাখা অবস্থায় মাছটা রান্না করা হচ্ছে। জোরে প্রেসার দেওয়া যাবে না কাঠি দিয়ে, তাতে মাছটা ভেঙে যেতে পারে। আবারও ঢেকে রান্না করছি। একই প্রসেসে আমি নিচ থেকে মশলাটা যেন মাছের সাথে ধরে না যায়, সেই জন্য আমি আলতো হাতে নিচ থেকে আলগা করে দিচ্ছি। এখন চুলার আঁচটা মাঝারি রেখে ঢেকে আমি আরও 5-7 মিনিটের মতো রান্না করব। এখন ঢেকে দিব এবং চুলার আঁচটা মাঝারি করে দিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে ঢেলে নিলাম। যারা ভিডিওটি দেখেছেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য।